আমার যে পিছনে দেখতেছেন এটা শেখ হাসিনার কার্যালয়। এই অবৈধ হাসিনার কার্যালয়। এই কার্যালয় থেকে 4 আগস্ট নাটোরের যেই ভবানীগঞ্জের মোড় এবং মাদ্রাসা মোড়ে যে এই ওয়ার্ডের মানে এই ইউনিয়নের চেয়ারম্যান, যিনি বিদ্যুৎ অবৈধ চেয়ারম্যান, অবৈধ কুলাঙ্গার, এই কুলাঙ্গারের নেতৃত্বে এই আপনারা দেখতে পাচ্ছেন যে নাটোরের যে ছাত্র আন্দোলন, ছাত্রদের উপরে, বিএনপির উপরে, জামায়াতের নেতাদের উপরে যে হামলা চালাচ্ছিল, সেই পরিকল্পনা এখান থেকে যত পরিকল্পনা সবই এখান থেকে। আমি দৃষ্টি আকর্ষণ করতেছি নাটোরের জেলা প্রশাসকের। আমি বলতে চাই, আপনি সবাইকে, ছাত্রদেরকে, যেই আহতদেরকে যে পয়সা দিবেন, পয়সা দেওয়ার আগে এই কুলাঙ্গারের আগে গ্রেপ্তার করুন, এই মেম্বারদেরকে গ্রেপ্তার করুন, এই ইউনিয়নের চেয়ারম্যানদেরকে গ্রেপ্তার করুন। কেননা এখান থেকেই তারা দিনভর এই ভবানীগঞ্জের মোড় এবং মাদ্রাসা মোড়ে এই যে কাণ্ড, তাদের হাতে ছিল অস্ত্র, তাদের হাতে ছিল হাইসা, তাদের হাতে ছিল রড, তাদের হাতে ছিল হাতুড়, আরও দেশীয় অস্ত্র নিয়ে তারা ছাত্র জনতার উপরে এবং বিএনপির নেতাদের এবং জামায়াতের নেতাদের উপরে হামলা চালাচ্ছিল। তা আমি বলতে চাই, যেহেতু এ ধরনের কাজ এই কার্যালয় থেকে করেছে, আপনারা চোখ রাখুন জেলা প্রশাসকের দিক। আমি নাটোরের যিনি জেলা প্রশাসক আছেন তার সাক্ষাৎকার নিব এই ব্যাপারে। আপনারা দেখছেন নাটোর জেলা বিএনপির পেজ। আমি মনির খান এই আওয়ামী লীগের কার্যালয় থেকে বিদায় নিচ্ছি। গোবিন্দপুর। সবাইকে ধন্যবাদ।